গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। লোকজন বলতো ওটা সাহেবদের বাড়ি। ব্রিটিশ আমলে এক ইংরেজ সাহেব নাকি বাড়িটা বানিয়েছিল। তারপর কি হলো কেউ জানে না, শুধু এতটুকুই জানা যে সেই সাহেব এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ আর সেখানে থাকতে পারেনি। 100 বছর পর শহরের এক তরুণ সাংবাদিক রাহুল ঠিক করল এই বাড়ির ইতিহাস নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন করবে। ভূতের গল্পগুলো শুনে তার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে বারবার নিষেধ করেছিল, কিন্তু সে কারো কথায় কান দিল না। এক সন্ধ্যায় রাহুল তার ক্যামেরা, টর্চ আর কিছু দরকারি জিনিস নিয়ে সাহেবদের বাড়ির দিকে রওনা দিল। বাড়ির চারপাশে ঝোপঝাড়ে ভরা, দরজায় তালা ছিল না, ধাক্কা দিতেই করকরে শব্দে খুলে গেল। ভিতরে ঢুকে রাহুল দেখতে পেল জায়গাটা ধুলোয় ভর্তি, দেয়ালে ছোপ ছোপ লাল দাগ, আর দেয়ালের এক কোণায় পুরনো একটা পোর্ট্রেট ঝুলছে, এক সাহেবের ছবি। রাত নামার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল। হঠাৎ রাহুলের ক্যামেরার ব্যাটারি নিজে থেকেই নিভে গেল। টর্চের আলোতে চারপাশ দেখে সে ভাবল, কিছুই তো নেই, ভূতটুকু সব গুজব। ঠিক তখনই ওপরে কাঠের সিঁড়িতে চাপা পায়ের শব্দ শোনা গেল, টুক টুক টুক। রাহুল প্রথমে ভাবল বিড়াল বা বাদুড় হতে পারে, কিন্তু শব্দটা যেন মানুষের হেঁটে চলার মতো স্পষ্ট ছিল। সে সাহস করে উপরে উঠল। উপরের ঘরটা পুরো অন্ধকার, একটা জানালা খোলা, আর হাওয়ার ঝাপটায় পর্দা দুলছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই রাহুল ঘেমে উঠল। তখনই ঘটল ঘটনাটা। পেছনে থেকে এক ঠান্ডা হাত তার ঘাড়ে স্পর্শ করল। সে চমকে পেছনে ঘুরে দেখল এক পুরুষ মূর্তি, চোখ দুটো লাল, সাদা পোশাক, আর কণ্ঠে কাচভাঙা আওয়াজ, তুই এখানে কেন? রাহুল কথা হারিয়ে ফেলল। হাঁটতে গিয়ে হোঁচট খেল, পড়ে গেল মেঝেতে। ভূতের চোখ দুটো জ্বলছিল। সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো। মেঝের ওপর টানতে টানতে রাহুলকে নিয়ে গেল সেই পোর্ট্রেটটার সামনে। আমাকে ভুলে গেছে সবাই, তবে আমি কাউকে ভুলিনি। এটাই ছিল সাহেবের আত্মা। সে নাকি এক ভারতীয় চাকরকে হত্যা করেছিল, আর সেই হত্যার অভিশাপেই তার আত্মা আটকে গেছে এই বাড়িতে। রাহুল তখন নিজেকে সামলে উঠে পড়ল, দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের দেয়াল থেকে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছিল। রাহুল দিশেহারা, চিৎকার করেও কোনো সাড়া পেল না। সেই রাতে কেউ রাহুলকে খুঁজে পায়নি। পরদিন গ্রামের কয়েকজন সাহস করে বাড়িটাই গিয়েছিল। সেখানে তারা পেল শুধু রাহুলের ক্যামেরাটা, মেঝেতে পড়ে থাকা, স্ক্রিনে ভয়ঙ্কর সেই সাহেবের ছবিটা জমে আছে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, রাহুলের জায়গায় পোর্ট্রেটটার পাশে আরেকটি নতুন ছবি ঝুলেছিল, রাহুলের মুখ, বিস্ময় থেমে যাওয়া চোখ, আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই সাহেব। এই গল্পটা এখনো গ্রামের লোকেরা ফিসফিস করে বলে। কেউ আর সাহেবদের বাড়ির ধারে যায় না, কারণ তারা জানে যে একবার ভেতরে ঢোকে সে আর কোনোদিন ফিরে আসে না।